এরপর দিন এই পুকুরের আশেপাশেই থাকে যে আজ কি হয়, যে এখানে মাছের কাঁটাগুলোর কাহিনী কি আমি আজকে জানবো। তো সে দেখতেছে যে কালো একটা আলখাল্লা পরা লোক, সে মানে লোকটা এদিকে আসতেছে। আসার পর ওই যে জায়গায় মাছের কাটা ছিল ওই দিকে আসতেছে। আসার পর সে মাছে মানে পুকুরে নামছে, নেমে মাছ ধরতেছে। তো ওই দিনের মতো সে আবার সেম কাহিনী করলো, যে বাস ছিল সে আগেই বাসটা রুকিয়ে রাখছিল, যে পরের দিন যদি আসে তাহলে এবার ভালোভাবে, ওই দিন দিতে পারি না, আজকে ভালোভাবে বাড়ি দিয়ে তারপর ওকে জব্দ করব। যে প্রথমে আমি যে ঘটনাটি বলবো সে ঘটনাটি হচ্ছে, আমি যখন 2013 সালে হিফজখানা পড়াশোনা করি, তো ওই সময় যখন আমি নতুন ভর্তি হই, আর ওই স্থানটা হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সংসার গ্রাম। তো যখন আমি নতুন ভর্তি হই, আব্বু আম্মু আমাকে ভর্তি করে দিয়ে যায়। তো তখন ভর্তি হওয়ার সাথে সাথেই আমার কিছু মানে সহপাঠীরা ছিল, তারা আমাকে বলতে থাকলো যে সিয়াম, তুমি আসছো নতুন, তুমি কখনো 27 নম্বর পুকুরে যাবা না। তো 27 নম্বর পুকুরের একটা ব্যাখ্যা দিচ্ছে যে আমাদের মাদ্রাসার যে স্থানে, সেই স্থানটি হলো মানে একটা কোম্পানি আন্ডারে ছিল। কোম্পানি হচ্ছে ফিরোজাবাদ ফিশারিজ লিমিটেড। তো ওই ফিশারিজ লিমিটেডের 350 পুকুর রয়েছে। আর আমাদের মাদ্রাসা থেকে সোজা বরাবর হচ্ছে 30টা পুকুর। তারপরে পূর্ব দিকে রাস্তার বিপরীতে সে বাকি পুকুরগুলো। তো ওই যে ঘটনাটি ঘটে, এটা সামনে যে 30টা পুকুর রয়েছে সেই পুকুরে। তো পুকুরের পাড়ে হচ্ছে একটা খাল, আর খালের এই পাশে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে মেবি 60 থেকে 70টা ঘরবাড়ি হবে, এর বেশি হবে না। ছোট্ট একটি গ্রাম, লম্বালম্বিভাবে। তো মাদ্রাসা থেকে একদম 3-4টা পুকুর এরকম লম্বাভাবে 27টা পুকুর পর্যন্ত মানে এই পাশে শেষ হয়েছে। তো পুকুরের পরে হচ্ছে একটা কয়েকটা ক্ষেত রয়েছে, ক্ষেতের পরে একটা বট গাছ রয়েছে। তো মেবি এটা হিন্দুদের তীর্থস্থান বা ওরা পূজা করে, এরকম একটা বিষয় আর কি। কখন কাছ থেকে দেখেছি, আমার কখনো যাওয়া হয়নি ওই জায়গায়। তো একদিন আমরা প্ল্যান করলাম যে আমরা যাই, আসলে কি মানে ঘটনাটা কি আসলে, মানে বা ওই জায়গায় সবাই বলে যে তোমরা ওই জায়গায় যাবে না, ওই জায়গাটা খুব ভালো না। তো আমরা কিছু ফ্রেন্ড মিলে যে ভাবি যে প্ল্যান করি, আর প্ল্যান অনুযায়ী আমরা প্ল্যান করি যে শুক্রবার জুমা নামাজ পর আমরা যাব। তো শুক্রবার আমরা জুমা নামাজের পর আমরা 3-4 জন যা ফ্রেন্ড ছিলাম তারা রওনা দিই। তো আমরা ওই জায়গায় যাওয়ার পর আমি 2টা পয়েন্টে বুঝতে পারি যে এই জায়গা কেন আসে না। একটা হচ্ছে যে 27 নম্বর পুকুর, 28, 29, 30 এই দিকে আসার না কারণ হচ্ছে, কারণ প্রথম দিক দিয়ে যে পুকুরগুলো রয়েছে ওই পুকুরগুলোর মানে চারদিক দিয়ে ফল গাছ মানে আছে। তো ফল গাছ থেকে মানুষ ফল টল খায়, এর উদ্দেশ্য আসে। কিন্তু যে 27, 26 নম্বর পুকুরগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু মানুষ আসে না, কারণ ওই জায়গায় ফল গাছ নাই, শুরু যা গাছ রয়েছে সব কাঠের গাছ, মানে কাঠ জাতীয় গাছ। আর আরেকটা যে পয়েন্টটা খুঁজে পাই সে পয়েন্টটা হচ্ছে যে 27 নম্বর পুকুরের পরে কিন্তু একটু পরে 2-3টা ক্ষেত, তারপরে কিন্তু একটা বড় বট গাছ। তো বট গাছটা খুব ভয়ানক, আর ওই জায়গাগুলো খুব নিরিবিলি, কেউ আসে না ওই জায়গায়। তো সব মিলিয়ে ওই জায়গাটা খুব মানে জায়গাটা ছিল খুবই ভয়ানক। তো আমরা 4-5 জন ফ্রেন্ড জুমা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই জায়গায় যাই। তো যাওয়ার পর তো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বৃষ্টি আসে। তো আমরা দৌড়ে কী করলাম, ওই যে একটা ছোটো গড় ছিল পুকুরের, 10 নম্বর পুকুরে একটা ছোটো গড় ছিল। তো সেই ঘরে আমরা যে সবাই আশ্রয় নেই। তো আশ্রয় নেওয়ার পর ওই জায়গায় যে নাইট ডিউটি করতো পাহারাদার, উনি ছিলেন। তো অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছিল, তো ওনার সাথেও খুব গল্প হচ্ছিল। তারপর হঠাৎ আমার মাথায় চলে আসে যে 27 নম্বর পুকুরে এত কাহিনী, এত ঘটনা, 27 কী রয়েছে 27 নম্বর পুকুরে, কি এমন যে 27 নম্বর পুকুরে চলতেছে যা আমরা মাদ্রাসার যারা আছি তারা জানতে পারি না। তো আমি প্রশ্ন করে ফেলি যে পাহাড়দার ছিল, যে আঙ্কেল, যে আমরা যে 27 নম্বর পুকুর কি এমন কাহিনী যে আমরা জানি না সে 27 নম্বর পুকুর সম্পর্কে। তো উনি প্রথমে বলতে চাইনি। তারপর আমরা সবাই মিলে যখন জোর জবরদস্তি করতে শুরু করলাম, তো তখন সে বলতে বাধ্য হলো। তো বলতেছে যে তুমি তো ভয় পাবে না, তোমরা তো ভয় পাবে, তো বলা যাবে না। আমরা বললাম যে না, আমরা ভয় পাবো না, আপনি বলেন। তো সে বলে যে আমি যখন
ফার্স্টে আসি মানে পাহারাদার হিসেবে নিযুক্ত হই, তার আগে একজন বয়স্ক লোক ছিল, সে পাহারা দিত। তো তার বয়স বেশি হওয়ার কারণে চোখে একটু কম দেখে, তারপর বাসা থেকে খুব প্যারা দিচ্ছে, তো তাকে বাধ্য হয়েই বাসার ফ্যামিলিদের প্যারা দিচ্ছে, তো বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তো আমাকে নিযুক্ত করা হয়েছে। তো তার বাড়ি হচ্ছে ময়মনসিংহ আছে, তার ফ্যামিলি নিয়ে এখানে চলে আসে, এরপর থেকে সে পাহারাদার হিসেবে নিযুক্ত হয়। সে বলতে শুরু করলো যে আগে যে পাহারাদার ছিল তার সাথে তো পরিবেশ সম্পর্কে ধারণা ছিল, তো আমার এতটা ধারণা ছিল না পরিবেশ সম্পর্কে। তো আমি একদিন কী করতেছিলাম, মেবি রাত 1টা বাজবে, তো 1টা বাজে আমি যখন 27 নম্বর প্রকৃতিক পাহারা দিচ্ছিলাম, তো তখন দেখলাম যে অনেকগুলো কাটা, প্রায় 10 থেকে 15টা মাছ খেলে যেরকম কাটা জমে না, এরকম কাটা জমে আছে। তো আমি ভাবলাম যে কী এমন কাটা এগুলা, কে খেয়ে গেল, কেউ চুরি টুরি করলো নাকি, বা মানে কি আমার একটা মানে একটা জানার একটা আগ্রহ সৃষ্টি হল, জিনিসটা কী যে এমন যে এখানে এতগুলো কাটা পড়ে আছে। তো একটা বেশি একটা গুরুত্ব দিয়ে নেই, কাছে মাছ কাটাগুলো ফেলাই দিয়েছি যাতে কারোর পায়ে না বিঁধে। তো এরপর আরেকদিন এরকম আসলাম, আসার পর সেম যে গতকাল যে কাহিনিটা মানে যে কাটাগুলো দেখছি যতগুলো সেম এতগুলো কাটাই আজকে দেখলাম। তো তার মনে কৌতূহল জাগলো সে এই ঘটনাটি জানার জন্য। তো সে কী করে ওই এরপর দিন এই পুকুরের আশেপাশেই থাকে যে আজ কি হয়, যে এখানে মাছের কাটাগুলোর কাহিনী কি আমি আজকে জানবো। তো সে আসে 27 নম্বর পুকুরে আশেপাশে থাকে। তো সে দেখতেছে যে কালো একটা আলখাল্লা পরা লোক, সে মানে লোকটা এদিকে আসতেছে, আসার পর ওই যে জায়গায় মাছে কাটা ছিল ওই দিকে আসতেছে, আসার পর সে মাছে মানে পুকুরে নামছে, নেমে মাছ ধরতেছে। তো সে তো ভাবলো যে হয়তো এটা চোর হবে, সে এরকম একটা ভাবলো যে চোর, আর কত বড় সাহস, চোর আসছে পুকুরে। আর তারপর সে লাইট মারলো, একটা তার লাইট ছিল যে কোম্পানি থেকে দেয় লাইট, খুব পাওয়ারফুল লাইট ছিল। তো সে লাইট মারার পর দেখলো ওই কারো আলখালার পর লোকটা সোজা মানে লাইট মারার সাথে সাথে উঠে চলে যাচ্ছে। তো সে ওই দিন আর মানে ধরতে পারেনি ওকে। তো পরের দিন আবার খুঁজতে শুরু করলো, যে রাত্রে সে বুঝতে পারলো যে রাত্রে 1টা সময় হয়, কারণ এর আগে সে অনেকবার ট্রাই করছে 12টার আগে, দেখে নেই, রাত্রে 1টা বাজে সে দেখে। তো সে যখন রাত্রে 1টা বাজে দেখেছে, আবার পরের দিন দেখলো, তারপর সে গেল মানে দূর থেকে আবার লাইট মারার পর সে আবার চলে গেছে। তো সে এরকমভাবে কয়েকদিন হচ্ছে, তার মানে বলতেছে যে লাইট মারলে তো চলে যায়, তা অন্য পদ্ধতিতে তাকে ধরতে হবে, এইভাবে তো আর ধরা যাবে না। তো সে প্ল্যান করছে যে আজকে লাইট মারবো না, পরের দিন যখন আসবে তখন আর লাইট মারবো না। তো সে 27 নম্বর পুকুরের আশেপাশে ছিল। তো থাকার পর দেখলো যে কালো আলখাল্লা পরা লোকটা সে আস্তে আস্তে আসতেছে, আসার পর সে পুকুরে নামছে, নেমে মাছ ধরতেছে। মানে দূর থেকে দেখতেছে, তো একদম স্পষ্টভাবে সব কিছু দেখতেছে না, শুধু জাস্ট এতটুকু দেখতেছে যে সে মাছ ধরতেছে। তো তারপর সে কী করলো, পিছন দিক দিয়ে গেল, যে 28-29 নম্বর পিছন দিক দিয়ে গিয়ে তারপর একদম যে কালো আলখাল্লা পরা লোকটা ছিল তার পিছনে বরাবর দাঁড়ালো। তার পাশে একটা বাঁশ ছিল, ওই মোটা মাছ ধরে তো ওই বাঁশ থাকে, মোটা বাঁশ, লম্বা একটা বাঁশ ছিল। তো সে কী করলো, এই বাঁশ দিয়ে ওই কালো আলখাল্লা পরা লোকটিকে পিছন দিক দিয়ে বাড়ি মারলো। তো অনেক সময় বাড়ি মারার পর সে তার নিজে হাতি ব্যথা পেলো। অনেক সময় হয় না যে শক্ত একটা জায়গার মধ্যে যখন আমি বাড়ি দিয়ে কিন্তু ওই শক্ত জায়গাটা আমার নিজে হাতে কিন্তু ব্যথা লাগে। তো তার একটা এরকম অনুভব হলো যে আমি তো বাড়ি দিয়েছি মানুষের গায়ে, এটা তো চোরের গায়ে আমি বাড়ি দিয়েছি, কিন্তু ব্যথা তো লাগতেছে আমার হাতে। সে খুব ভয় পেয়ে গেলো। তারপর তৎক্ষণাৎই সে নিচে নেমে তাকে ধরতে যাবে, কিন্তু সে কিন্তু অনেক স্পিড দৌড়াচ্ছে। আর ওই যে কালো আলখাল্লা পরা রুটটি ছিল সে আস্তে আস্তে দৌড়তেছে, কিন্তু তার সাথে পারতেছে না। সে যতই আস্তে স্পিডে দৌড়াক না কেন, তার সাথে পারতেছে না। তো ওই দিন আর ধরতে পারে নাই, তার মনে ক্ষোভ জমে যায় যে চোরটা আজকেও আসলো, কিন্তু তাকে আমি ধরতে পারলাম না। তো সে মনে মনে এক ধরনের প্রতিজ্ঞা করে ফেলে যে কালকে আমি যেভাবে হোক এই কালো আলখাল্লা পরা লোকটিকে ধরবো, আর সে কে এটা আমি জানবো। তো এরপর দিন যখন লোকটা আসে কালো আলখাল্লা পরা লোকটা আস্তে আস্তে আসে, রাত তখন 1টা বাজে, প্রত্যেক দিন 1টা বাজে তখন আসে। তো যখন 1টা বাজে তখন কালো আলখাল্লা পরা লোকটা আসতেছে, আসার পর
নিচে নামলো, পুকুরে নামলো, নেমে তারপর মাছ ধরা শুরু করলো। তো ওই দিনের মতো সে আবার সেম কাহিনী করলো, যে যে বাস ছিল সে আগেই বাসটা রুকিয়ে রাখছিল, যে পরের দিন যদি আসে তাহলে এবার ভালোভাবে, ওই দিন দিতে পারি নাই, আজকে ভালোভাবে বাড়ি দিয়ে তারপর ওকে জব্দ করব। তো যখন পিছন দিক দিয়ে আবার আসলো, আসার পর ওই যে কালো আলখাল্লা পরা লোকটা যখন মাছ ধরছিল, তো তখন ওই কালো আলখাল্লা পরা লোকটাকে বাড়ি মারলো। তো বাড়ি মারার পর তো এরপর আর ওই যে কালো আলখাল্লা পরা লোকটি ওই দিনের মতো আর চলে যায় নাই, ওই জায়গায় দাঁড়াইয়ে তো দাঁড়াইয়া তার দিক তাকায়। তো তাকানোর পরে সে লোকটি, পাহাড়ে যে লোকটি ছিল, সে তা দেখতে পেল যে এই কালো আলখাল্লা পরা লোকটি একদম সাদা, পুরোটা শরীর একদম সাদা, আর তার গায়ে ক্ষতস্থান। তো গালে যে ক্ষতস্থানটি ছিল একটু বেশি কাটা ছিল। তো কাটা থাকার কারণে সে দেখতে পেল যে কাটা স্থানের রক্তগুলো টকবক করতেছে, আর মনে হচ্ছে যে রক্ত এখন একটু আগে তাকে ক্ষত করেছে, এখন তার রক্তগুলো পড়তেছে। আর সে যে মাছ খাচ্ছিল, মাছে পুরো মুখ রক্ত হয়েছিল। তো তখন তার এরকম একটা অবস্থা হয়ে গেল যে সে কি করবে, মানে সে এখন কি করবে কোনো কিছু বুঝতে পারতেছে না। মানে একরকম সে একদম মূর্তির মতো দাঁড়িয়ে আসে, মানে এরকম সে এক্সপেক্ট করে নাই যে এরকম হতে পারে। তো সে মানে অজ্ঞানের মতো, সেন্সলেসের মতো হয়ে যায়। তো মানে কোনো কিছু করতে পারতেছে না যে এরকম মানে আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে যাবে। তো সে খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পর অনেকক্ষণ সেন্সে থাকে। এরপর আর মানে ওই সময় যে কালো আলখাল্লা পরা রোগটি ছিল, তো আস্তে আস্তে করে এই যে বট গাছটা ছিল ওই দিকটি চলে যায়। তো চলে যাওয়ার পর যে উনি সকাল হয়ে যায়, তারপর কারোর সাথে ওই ঘটনাটি শেয়ার করে নেয়। তো কিছুদিন পর তার মেয়ে পাশে একটা স্কুলে পড়তো, ওই 27 নম্বর পুকুরের এমন সোজা বরাবর যে ছোট একটা গ্রাম ছিল, ওই জায়গায় একটা স্কুল ছিল। তো ওই স্কুলে যখন পড়াশোনা, স্কুলের নিয়ম ছিল যে আগে আসতে পারবে স্কুলে তাকে পুরস্কৃত করা হবে। তো তার মেয়ে প্রত্যেক দিন আসতো, হয়তো সেকেন্ড থার্ড এরকম হতো, কিন্তু কখনো ফার্স্ট হতে পারতো না। তো তার মেয়ে বললো যে আমাকে যেভাবে হোক ফার্স্ট হতে হবে। তো তার মেয়ে আম্মুকে বললো যে আম্মু আজকে আমাকে একটু তাড়াতাড়ি ডাক দিয়ে দিবে, আমি কাজ আছে। তো তার আম্মু ভাবছে যে ফজর নামাজ হয়তো পড়বার জন্য বলছে, যে রাত্রে একটু তাড়াতাড়ি ডাক দেওয়ার জন্য। তো ফজর নামাজের সময় যখন তার মেয়েকে ডাক দেওয়া হয়, তো ডাক দেওয়ার পর তার মেয়ে নামাজ পড়ে, তার আম্মুর সাথে তার আম্মু মানে অন্য কাজ করতে থাকে। তখন সে তার ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়, একদম স্কুলে। তো স্কুলে এসে দেখে যে স্কুলের গেট খোলা। আবার স্কুলে ঢোকার পর দেখে যে স্যার এখনও দাঁড়ায়, মানে ওই স্কুলের ভিতর। তো সে ভাবতেছে যে স্যার এত সকালে আসলো। তো সে ভাবছে হয়তো প্রত্যেকদিন তো স্যার আমাদের আগেই আসে, আমরা তো সকালে আসি, তারপর আমাদের অনেক আগে আসে, হয়তো আজকে স্যারের কোনো কাজ রয়েছে, এর জন্য স্যার আগে আসছে। তো স্যার যখন তাকে দেখার পর স্যার বললো যে তুমি যেহেতু চলে আসছো, তোমাকে কিছু অঙ্ক করাই। তো যখন আমার পিছনে আসো, যখন তার পিছনে যেতে চাচ্ছিল, যে স্যারের পিছনে মেয়েটি দেখলো যে স্যারের যে পা রয়েছে, পা উল্টো দিকে, এবং স্যারের পা থেকে রক্ত পড়তেছে। তো মেয়েটি তো বুঝে যায় এটা স্যার নয়। তো মেয়েটি খুব ভয় পায় এবং সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পর ওই জিনটা মেয়েটিকে ভর করে ফেলে। তো সকালে যখন কৃষকরা এদিকে যাচ্ছিল, কৃষকদের স্কুলের পাশ দিয়ে যেতে হয়, স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখলো কি যেন মানে আওয়াজ হচ্ছে, কি যেন আসতেছে। তো সে ভাবলো যে কি আসতেছে এটা বুঝতেছি না। পরে সে এই টিনের বেড়া ছিল, টিনের বেড়ার ভিতর দিয়ে তাকায় দেয়, ওই মেয়েটি নিজে গর্ত করতেছে, প্রায় অর্ধেক তার কোমর পর্যন্ত গর্ত করে ফেলছে। তো কৃষক স্যারের বাড়ির পাশে ছিল, তো ওনাকে ডাক দিয়ে নিয়ে আসার পর ও মেয়েটিকে ঘর থেকে ওঠায়। তো সবাই বুঝতে পারে যে তাকে জিনে বর করেছে। তো আমাদের মাদ্রাসা একজন কারি সাহেব হুজুর ছিল, উনি খুব ভালো তদবির পড়তে পারতো, এগুলো ভালো জানে। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি দোয়া কালাম পরে ওই মেয়েটিকে তাবিজ দেওয়ার পর জিনের সাথে যখন কথা হয়, তখন জিনকে বলে যে তুমি ওরে এরকম করতেছো কেন, ওই তোমাকে কি ক্ষতি করেছে, তুমি ওর ক্ষতি করতেছো। এরপরে জিনটা বলল যে আমি ওর বাবা আমাকে ডিস্টার্ব করেছে, ক্ষতি করেছে, এর জন্য আমি ওর বাবাকে পারি নাই, এর জন্য তাকে আমি ক্ষতি করার চেষ্টা করছি। আর আপনারা যদি সকালে না আসতেন কৃষকরা, তাহলে ওই মেয়েটিকে আমরা মেরে ফেলতাম। তো হুজুর খুব জোরাজুরি করতে, মানে বললো যে তুমি চলে যাও, তুমি তার শরীর থেকে চলে যাও।
তো চলে যাওয়ার পর চলে যাবে না, মানে সে এরকম বলতেছে যাবে না, আমি চলে যাবো না, আমি তাকে ক্ষতি করবো, যেহেতু আমাকে সে প্রত্যেকদিন ক্ষতি করেছে। পরে হুজুর বলল, হুজুর নাসরবান্দা ছিল, সে বলল যে তোমাকে যেতেই হবে। তো জিন তখন দেখলো যে আমাকে যেতেই হবে, তখন জিন তাকে 2টা শর্ত দেয় যে ওই শর্ত অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমি চলে যাব। তো ওই 2টি শর্তটি হচ্ছে যে আমাকে 3 ক্যারেট মাছ ওই রাত্রে 1টার পর ওই যে বট গাছ আছে বট গাছে দিয়ে আসতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে আমি যখন মাছ খেতে আসবো আমাকে আর ডিস্টার্ব করা যাবে না। তো ওনার কথা অনুযায়ী যে পাহাড়দার ছিল সে রাজি হলো। তো সে 3 ক্যারেট মাছ বা 30 থেকে 25 কেজি মাছ একটা ক্যারেটে ধরে ওই মাছ দিয়ে আসলো। তো সকালে রাত্রে 1টা বাজে দিয়ে আসলো মাছগুলো ক্যারেটে করে। তো সকালে সবাই যায়, যে দেখলো যে কী অবস্থা, যায় দেখি, গিয়ে দেখলো কোনো মাছ নাই, কিছু কাটা পড়ে আছে এই। আর এরপরে কি যে পাহারাদার ছিল সে মাঝে মধ্যে কারো আলখালা পড়া লোকটিকে দেখতো, কিন্তু কখনো ওই আলখালা পড়া লোকটি এরপরে ডিস্টার্ব করে নাই, আর এরপরে আলখালা পড়া লোকটি তার ফ্যামিলি আর কোনো ক্ষতি করে নাই। এই ছিল আমার প্রথম কাহিনী। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।